আল্লাহ তাআলা এমন একটি রাত রেখেছেন যেটা হচ্ছে লাইলাতুল কদর। যে কদরের রাতে বান্দা যদি ইবাদত করে হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত বান্দা যদি রবের দরবারে ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা ওই এক রাত্রির বিনিময়ে তাকে 1000 মাসের সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। তা আমরা 1000 মাস বাঁচার মতো আমাদের ক্ষমতাও নাই, শক্তিও নাই। হয়তো হায়াতের একটা সীমা রেখা আছে, কেউ 70 বছর, কেউ 50 বছর, কিন্তু 1000 বছর বাঁচবে এই যুগে এখন আর এই লোক নাই। আছে? এখন আর এই লোক নাই 1000 বছর বাঁচবে। তো সেই আল্লাহ তাআলা বান্দাকে প্রত্যেকটা বছরে একটি করে রমাদান দেন। এই রমাদান মাসে একটি করে রাত্র আল্লাহ তাআলা দেন, যে রাত্রিটা 1000 মাসের চাইতে উত্তম। আমরা জগতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগিতে তিনি বলে দিয়েছেন যে বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। তার মধ্যে এক নাম্বার হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নাম্বার হচ্ছে ঈমান আনা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, ঈমান আনা। সেটা হচ্ছে ইসলামের প্রথম কাজ। আপনি যখন কালিমা পড়বেন সর্বপ্রথম আপনাকে আল্লাহর প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঈমান আনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইকামিস সালাহ, তারপরে আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করার ক্ষেত্রে ধনীও লাগে না, গরিবও লাগে না। বলেন, নামাজ আদায়ের ক্ষেত্রে কি ধনী গরিবের প্রয়োজন আছে? নামাজ আদায়ের ক্ষেত্রে ধনী গরিবের প্রয়োজন নাই। যে অসুস্থ মাজুর জ্ঞান থাকলে ওই ব্যক্তিও নামাজ কি করতে হবে? আদায় করতে হবে। তারপরে বলেছেন ওয়াইতাইস যাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সামর্থ্য আছে সে কি দিবে? যাকাত আদায় করবে। কি আদায় করবে? যাকাত। যাকাত সবাই দিতে হবে তা নয়, যাকাত দিতে হবে ওই ব্যক্তি যার কি আছে, যাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে। তারপরে বলা হয়েছে ওয়াল হজ, অর্থাৎ যার সামর্থ্য থাকবে সে কি করবে? হজ করবে। ওয়াসাম রমাদান, এবং কি মাহে রমাদানে একটি মাস 30টি হোক বা 29টি হোক রোজা আদায় করবে। এটা আল্লাহর বিধান, যিনি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তার বান্দা বান্দীদেরকে এই বিষয়টা জানিয়ে দিয়েছেন যে ঈমান আনার পর তাকে নামাজ আদায় করতে হবে, যাকাত থাকলে অর্থাৎ সামর্থ্য থাকলে যাকাত আদায় করতে হবে, আর তারপরে হজ যদি করার সামর্থ্য থাকে হজ করতে হবে, এবং মাহে রমাদানের রোজা রাখতে হবে। তো মুসলমান আমাদের সমাজে মাহে রমাদান আসলে মানুষ যাকাত এবং ফিতরা দেওয়ার জন্য একটা হুলস্থুল লাগে। অর্থাৎ অনেক মানুষ দেখবেন যাকাত যদি মালামাল হিসাব করলে যদি 5-6 লাখ টাকা আসে, এই পরিপূর্ণ যাকাত দেয় না। কথা বলেন ঠিক কিনা? পরিপূর্ণ যাকাত দেয় না। আমরা আজকে এই যাকাতের বিষয় শুনি, যাকাত পরিপূর্ণ দিতে চায় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 32 জায়গায় যাকাতের কথা বলেছেন। কত জায়গায়? 32 জায়গায়। তার মধ্যে 28 জায়গা আল্লাহ নামাজের সাথে যাকাতকে উল্লেখ করেছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, আর তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো এবং যাকাত আদায় করো এবং তোমরা নামাজীদের সাথে নামাজ আদায় করো। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। এখন এই যে মসজিদে আমরা নামাজ পড়ি, একজন দুইজন অনেক মানুষ আসবে, সকলের সাথে আল্লাহ বলেছেন তোমরা নামাজ আদায় করো, আর ওয়াতুস যাকাত, তোমরা যাকাত আদায় করো। যাকাত কাদের উপর ফরজ এটাও আমরা জানতে হবে। শুধু রমাদান মাস আসতে যাকাত ফরজ নয়, যাকাতের একটা সময় আছে, নির্ধারিত একটা সময় আল্লাহ তাআলা করে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে। বলবেন সেই নির্ধারিত সময়টা কি? আমাদের সমাজে বহু ধনী ব্যক্তি আছে, তার উপর যাকাত ফরজ আছে, কিন্তু সে যাকাত আদায় করে না। আছে না নাই? আছে। বলেন আছে না? আছে। কিন্তু যাকাত দিতে হবে যার সামর্থ্য আছে, ওই ব্যক্তি যাকাত দিতে হবে, আর ফিতরা দিতে হবে। এটা ধনী গরিব সবাই কি করতে হবে? ফিতরা আদায় করতে হবে। আমাদের সমাজ একটা জিনিস দেখা যায়, এবার ইসলামিক ফাউন্ডেশন থেকে ফিতরা একটা নির্ধারিত হয়েছে, টোটাল 115 টাকা। কত? 115। সর্বনিম্ন হচ্ছে 115 টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। উপরে হচ্ছে 2640 টাকা। তা আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন ফিতরা দিতে গেলেও সে কি করে? 100 টাকা দিয়ে বলে হুজুর 15 টাকা না দিলে হবে না, দরকার নাই, 15 টাকা আমার কাছে নাই। সে কিন্তু জানে যে ফিতরা দিতেই হবে, না আদায় করতে হবে।
আপনি দেখেন আমরা বিকাশে যখন লেনদেন করি, বিকাশ জগতে এমন কোনো মানুষ নেই যখন বিকাশ চেনে না। বিকাশটা সবাই চেনে। আপনি 1000 টাকা পাঠাইলে 20 টাকা কি দিতে হবে? খরচ দিতে হবে। তখন এটা যদি 5 টাকা কম দেন, এটা কি মানবে? এটা আপনার 1000 থেকে কাটা হবে, কাটা হবে না? তো ঠিক তেমনি ফিতরা, আপনার বিবেকে এটা আসে নাই যে আমার উপরে যেটা নির্ধারণ হয়েছে কোরআন সুন্নাহ অনুযায়ী, আমার প্রতি যেটা নির্ধারণ আসছে, নির্ধারণ আসার পর আমি এই ফিতরাটা পরিপূর্ণ কি করতে হবে? আদায় করতে হবে, দিতে হবে। গ্রহণযোগ্য মাসআলা একটা জিনিস হচ্ছে, মানুষ তো কোরআন হাদিস বুঝে না, না বুঝার কারণে মানুষ ওই আমলিয়তের কথা শুনতেও চায় না, বুঝতেও চায় না, জানতেও চায় না, শিখারও চেষ্টা করে না। কিন্তু এগুলো প্রত্যেকটা মুসলমানদের জন্য জানা হচ্ছে আবশ্যক। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তার হাবিবের মধ্যে বলে দিয়েছেন, হাবিব মুসলমানদেরকে, মানুষকে আমি আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছি হেদায়েতের জন্য, হুদাল লিন-নাস, সমগ্র সম্প্রদায়ের মানুষের জন্য এই কোরআনটা আমি পাঠিয়েছি, যে কোরআনটা আল্লাহ তাআলা এই রমজান মাসে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়েছেন কোন মাসে? রমজান মাসে। বলেন কোরআন দিয়েছেন কোন মাসে? রমজান মাসে কোরআন আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আপনি দেখেন, যাকাত হচ্ছে ইসলামের জীবন বিধান একটা ব্যবস্থা। এই যাকাত আপনাকে আদায় করতে হবে সমর্থ থাকলে, কারণ যাকাত আদায় করা হচ্ছে ফরজ, এটা আপনাকে আদায় করতে হবে। আর বিশেষ করে খেয়াল রাখবেন, যাদের উপরে যাকাত মানে তার উপরে ফরজ হয়, আমাদের সমাজে আমি যে একটুকে বললাম রমজান আসলে যাকাত দিতে হবে তা নয়। আপনার যাকাত দিতে হবে যখন আপনি দেখবেন আপনার মাল, অর্থাৎ আপনার কাছে 52.5 তোলা রূপা আছে, 52.5 তোলা মানে রূপা, অর্থাৎ 52.5 ভরি রূপা আছে, অথবা 7.5 তোলা কি আছে? স্বর্ণ আছে। অথবা যদি স্বর্ণ না থাকে, যদি 52.5 তোলা রূপাও থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? কথা বলে না, কি দিতে হবে? যাকাত দিতে হবে। যাকাত দেওয়ার বেলায় মানুষ এখন কৃপণ, মানুষ দিতে চায় না। মানুষ জানে যে এই সম্পদের মালিক কিন্তু সে না, এই যাকাতের মালিক কিন্তু সে না, এটা হচ্ছে গরিবদের হকদার। কার হকদার? গরিবের হকদার। এখন আপনি যদি যাকাত যদি পুরোপুরি না আদায় করেন, যাকাত যদি পরিপূর্ণ আদায় না করেন, কথা বুঝেন আপনারা? কথা শোনেন, যাকাত যদি আপনি পরিপূর্ণ আদায় না করেন, তাহলে আপনি গুনাহগার হবেন, ঠিক না? গুনাহগার হবেন। এই যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলেছেন স্পষ্ট ভাষায়। আপনারা দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসের বিভিন্ন জায়গায় এই যাকাতের ব্যাপারে উল্লেখ করেছেন। সরাসরি কোরআনের মধ্যে আল্লাহ 28 জায়গায় নামাজের পাশাপাশি যাকাতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়েছি, যা দান করেছি, সেটা যদি যাকাতের পরিমাণ সমান হয়, তাহলে তোমরা এর জন্য কি করবে? যাকাত করে দাও, অর্থাৎ দান করে দাও মানুষের মধ্যে। সেটা রমাদান হোক, আজকে যদি আপনি আপনার যাকাতের টাকাটা আদায় করেন, আমি বলি আপনার কাছে যদি আজকে নেশাব পরিমাণ মাল থাকে, মনে করেন আজকে 18 রমজান, কত রমজান? 18 রমজান। আগামী 18 রমজান পর্যন্ত যদি আপনার কাছে 1 লক্ষ পরিমাণ টাকা থাকে, কত লক্ষ? 1 লক্ষ। অথবা 52.5 তোলা কি আছে? রূপা আছে। 7.5 তোলা কি আছে? স্বর্ণ আছে। তার পরিমাণ যদি আপনার কাছে 1 বছর পরিমাণ যদি সম্পদ থাকে, এই মাল থাকে, তাহলে আপনার উপর যাকাত দেওয়া কি? বলেন না, যাকাত দেওয়া কি? ফরজ। এটা আপনি আদায় করতে হবে। এটা আমার কথা, এটা আল্লাহর কথা। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, যদি তোমরা যাকাত আদায় না করো, তাহলে পরকালে এটার শাস্তি তোমাদেরকে কি করতে হবে? ভোগ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট তার হাবিবকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সরাসরি সূরাতুত তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আদেশ করছি ধনীর সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করুন, অর্থাৎ ধনীদের কাছে যে সম্পদ আছে সেটা থেকে আপনি যাকাত আদায় করুন, তাদের থেকে যাকাত নিন এবং তাদের এই সম্পদকে পবিত্র করুন, মানুষকে যাকাত আদায় করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলছেন, সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, অর্থাৎ ধনীদের মাল থেকে আপনি যাকাত নিয়ে এটা সম্পদটা গরিবদের মধ্যে বিলিয়ে দিয়ে আপনি সেটা কি করেন? পরিশোধ করেন।
কে বলেছেন? সূরাতুত তাওবার 100 নম্বর 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং তার হাবিবকে জানায়া দিয়েছেন। আপনি দেখেন আমার নবীর স্পষ্ট একজন দয়াল নবীর প্রথম সাহাবী খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দয়াল নবীর পরে খেলাফত প্রাপ্ত ছিলেন, যখন তিনি খেলাফতের মধ্যে ছিলেন, তখন তিনার গোত্রের কিছু লোক ছিল, অর্থাৎ তিনার সম্প্রদায়ের কিছু মানুষ ছিল, তারা যাকাত দিতে অস্বীকার করেছে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর আসলো যে হুজুর, আমাদের এই গোত্রে কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু যাকাত কি করতে চায় না, আদায় করতে চায় না। নবী তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি বলেছেন যে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কি করলাম? যুদ্ধ ঘোষণা করলাম। দেখেন আমার নবীর যুগে, নবীর সময়ে যাকাত একটা উটের যদি দড়ি থাকতো, দড়ি, উটের গলায় কি থাকে, দড়ি থাকে না, ওইটার পর্যন্ত যাকাত আসতো। এটা হয়তো এখন লোহিত হয়েছে, কিন্তু তখনকার সময়ে আবু বকর সিদ্দিক বলেন, আমি আল্লাহর শপথ করে বলছি, যদি কেউ একটা উটের রশি দিতে অস্বীকার করে, তাহলে আমি আবু বকর সিদ্দিক তার জন্য যুদ্ধ ঘোষণা করব, অস্ত্র ধরতে বাধ্য হব। কারণ আল্লাহর বিধান যে ব্যক্তি অস্বীকার করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তখন আবু বকর সিদ্দিক স্পষ্ট বলে দিয়েছেন যাকাতের ব্যাপারে। এখন তো আমাদের সমাজে যাকাত হয়ে গেছে একদম আপডেট, ঠিক না? যাকাত কি কোরআন সুন্নাহর মধ্যে আছে নাকি? নাই। কারণ এখন দোকানে গেলে অনেক ধনী মানুষ দেখবেন, তার যদি যাকাত আসে 8 লাখ টাকা, 10 লাখ টাকা, তার সম্পদ অনুযায়ী যদি যাকাত এমন আসে, সেই কয়েক হাজার টাকার কাপড় কিনে, গরিবের একদম নরমাল কাপড় কিনে মানুষকে দান করে। আসে না নাই? কথা বললে আসে না নাই? তো যাকাত কি আল্লাহ কোরআনে বলেছেন নি? আল্লাহ তো বলেন নাই যে তোমরা টাকার বিনিময়ে তুমি মানুষকে কাপড় দিয়ে দাও, এটা কি আল্লাহ বলেছেন? বলেন নাই। আল্লাহ আপনাকে বলে নাই যে কাউকে লাইনে দাঁড়িয়ে 500 টাকা করে দেওয়ার জন্য। এটা আমাদের সমাজে আছে। কথা বলেন আসে না নাই? যাকাত দিতে গেলে আমাদের সমাজে মানুষ যারা যাকাত দেওয়ার উপযুক্ত, তারা কি করে? সরাসরি তারা একদম কম দামের কাপড় কিনে, তো একজন গরিব মিসকিনদেরকে একটা একটা করে কাপড় দিয়ে দেয়। এটা কি যাকাত হয়? কথা বলেন, এটা কি যাকাত হয়? এটা তো যাকাত হয় না। যাকাত আল্লাহ যেভাবে বলেন ওইভাবে আপনাকে পালন করতে হবে। যাকাতের ব্যাপারে আল্লাহ যেভাবে বলেন ওইভাবে আপনাকে সেটা পরিপূর্ণ আদায় করতে হবে। যাকাত হচ্ছে আপনার মালকে পবিত্র করে, কারণ যাকাত এটা আপনার সম্পদ নয়, এটা আল্লাহর সম্পদ। আল্লাহ তাআলা বলেছেন, আমি যে তোমাকে সম্পদের মালিক বানিয়েছি, এটার মালিকও তুমি না। হয়তো তোমার কাছে যে সম্পদটা আছে, এই সম্পদের যে যাকাত এসেছে, এই যাকাতের মালিক হচ্ছে গরিব হকদাররা। কথা বলেন ঠিক কিনা বলেন? কারা? গরিব হকদাররা না? আমাদের সমাজে যারা লাইনে দাঁড়িয়ে কাপড় দেয়, যারা লাইনে দাঁড়িয়ে লুঙ্গি দেয়, 100 150 200 টাকা দিয়ে কাপড় কিনে, দোকানে গিয়ে তো বলে যে যাকাতের কাপড় আছে কিনা, বলে কিনা? ধনী ব্যক্তিরা দোকানে গিয়ে বলে যে ভাই যাকাতের কাপড় আছে কিনা, যাকাত দেব তো? তো আপনার কাছে যদি যাকাতের কাপড় থাকে একদম কম দামি, এটা বার করেন। আচ্ছা, যে ব্যক্তি যাকাতের কাপড় দেয়, ওই ব্যক্তি যদি যাকাতের কাপড় তার বউকে দেয়, কি পড়বে সে? কথা বলেন, এটা কি পড়বে? তাহলে আপনি কেন গরিব পরিবারে ঠকাচ্ছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে যাকাতের ব্যাপারে কারা কারা হকদার। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুল হাকীম। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা বলেছেন, যারা যারা যাকাতের হকদার আছে, আল্লাহ কোরআনে 8 প্রকার ব্যক্তির কথা উল্লেখ করেছেন। কত প্রকার? কথা বলেন না, কয় প্রকার? ইন্নামাস সাদাকা, এক নাম্বার হচ্ছে যাকাত যারা পাকে, লিল ফুকারা, যারা ফকির, যারা কি, অর্থাৎ ফকিরের কাছে এক বেলার খাবার আছে, আরেক বেলার কি নেই, খাবার নাই, সেই যাকাত পাওয়ার যোগ্য। 2 নাম্বার হচ্ছে আল্লাহ বলছেন ওয়াল মাসাকিনা, যারা মিসকিন আছে। মিসকিন কারা? যাদের কাছে কোনো বেলারই খাবার নাই, যাদের কাছে কোনো বেলার কি নাই, খাবার নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াল মাসাকিনা, যারা মিসকিন আছে তাদের জন্য যাকাত খাওয়া যায়। 3 নম্বর কারা আছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাচ্ছেন ওয়াল আমিলিনা আলাইহা, আমাদের দেশে একজন মানুষ আছে যারা যাকাত দেওয়ার সময়, তো কিছু গরিব লোক আছে, কিছু দুই একজন মানুষ থাকে যাদের মধ্যে দায়িত্বটা দেয়, আছে না?
কথা বলেন না যে আমি আপনার কাছে যাকাতের সম্পদটা দিলাম, মালটা দিলাম, এই যাকাতটা আপনি গরিবের মধ্যে বন্টন করে দিবেন। ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাতের কাজে নিযুক্ত থাকে তাদেরকে আমিলুন বলা হয়। এই আমিলুন ব্যক্তি যাকাত খাওয়া জায়েজ আছে। 4 নম্বর হচ্ছে মুআল্লিফাতুল কুলুব, অর্থাৎ কাফের ও নও মুসলিম। এটা এখন নাই, এটা আইম্মায়ে কেরামগণ ইমামরা এটাকে এখন রহিত করে দিয়েছেন। ইসলামের যুগে আগে ছিল, যখন যাকাত প্রদান করা হতো, এই যাকাতের মাধ্যমে অনেক কাফের বেঈমানরা পর্যন্ত এটা দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হতো, যেটা এখন রহিত নাই। 5 নাম্বার হচ্ছে দাস মুক্তি, আমাদের এখন নাই, আগে কিন্তু দাস ছিল, দাসকে কেনা বেচা হতো। তা আপনি যদি মালিক পক্ষ যখন দাসকে মুক্তি করত, কোনো কিছুর বিনিময়ে মুক্তি করত, তো কোন ব্যক্তি যাকাত দ্বারাও কি করত, দাসকে মুক্ত করে দিত। কি করে দিত? দাসকে মুক্ত করে দিত কোন ব্যক্তি। এই যাকাতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6 নম্বর হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি। কি ব্যক্তি? কথা শুনেন না, কি ব্যক্তি? ঋণগ্রস্ত ব্যক্তি। 6 নম্বর ব্যক্তি, কথাগুলো শুনেন খেয়াল করে, এগুলো মাসআলা। আমরা তো জানি না, কোরআন হাদিস তো আমরা নিজেরাও পড়ি না, এজন্য মন মানসিকতা আমাদের আসে না, জানার চেষ্টা করি না, ইচ্ছা তো নিজেদের নাই, কিন্তু জানলে কি আপনার লস হবে নাকি? লস নাই তো। শুনেন, মসজিদে আসলে একটু আমলের এই কথাগুলো, মাসআলাগুলো শুনেন। মাসআলা হচ্ছে, যারা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন 6 নম্বর হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি। মনে করেন একজন গরিব ব্যক্তি আছে, সে ঋণে আছে, তার ঋণ আছে, এখন আপনাদের যাকাত দেওয়া ফরজ হয়েছে। আপনি তাকে গিয়ে বলতে পারেন, ভাই আপনার ঋণটা আমি পরিশোধ করে দিই যাকাতের মাধ্যমে, এটা আপনি পরিশোধ করতে পারবেন। আরেকটা হচ্ছে আল্লাহর পথে যেই সব গাজী ও মুজাহিদ, অর্থাৎ উপকারের ক্ষমতা নেই, অর্থাৎ তারা যে সমস্ত গাজী ও কি যে সমস্ত মুজাহিদ আছে তারাও যাকাত খেতে পারবে। 8 নাম্বার হচ্ছে মুসাফির ব্যক্তি। মুসাফির কারা? যারা আল্লাহর রাস্তায় সরাসরি নিজ দেশ ত্যাগ করে অন্য জায়গায় গিয়ে তারা সফর করে ইসলামের উদ্দেশ্যে, তাদেরকে বলা হয় মুসাফির। ওই মুসাফির ব্যক্তিকে আপনি যাকাত দিতে পারবেন। এখন আসেন, আমাদের সমাজের মধ্যে যারা যাকাত খায়, আল্লাহর নবী সরকারে দু আলম বলেছেন, আমাদের সমাজে স্পষ্ট বহু সংখ্যক মানুষ আছে যে স্পষ্ট ভাবে তারা যাকাতটা আদায় করতে চায় না। আছে না? কথা বলতে আসে না? এই যে যাকাত আসছে, মনে করেন 10 লাখ টাকা, 10 লাখ টাকা যদি আসে, সে কি করবে? 50,000 টাকা খরচ করবে, কিছু কাপড় কিনবে, কিছু লুঙ্গি কিনবে, কিনে এটা মানুষের কাছে দিয়ে দিবে। এটা কি যাকাত হচ্ছে? না, যাকাত হবে ওইটা। আপনি চিন্তা করতে হবে যে আমি এই বছর যদি কাউকে যাকাত দেই, 500-1000 টাকা এই যাকাত না দিয়ে আমি একজন ব্যক্তিকে, আমার যদি 1 লক্ষ টাকা যাকাত আসে, এই যাকাতের টাকাটা আমি 2000 মানুষকে না দিয়ে আমি একজন ব্যক্তিকে একটা দোকান করে দিতে পারি, অথবা একজন ব্যক্তিকে একটা রিকশা কিনে দিতে পারি, এবং রিকশা কিনে দিয়ে তাকে বলবো যে আগামী বছর থেকে তুমি আর যাকাত পাবে না, বরং তুমি যাকাত দিতে হবে। কথা বলেন না? এইভাবে যাকাত যদি দেয়, তাহলে সমাজে কি গরিব থাকে? কথা বলেন, সমাজে গরিব থাকবে? যদি এই চিন্তা নিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাত আপনাকে কিভাবে আদায় করতে হবে। হাদিসের মধ্যে আসছে, যারা যাকাত আদায় করতে চায় না তাদের পরিণাম কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যারা যাকাতের মালকে তাদের মালের সাথে রেখে দেয়, লুকিয়ে রাখে, ওই যাকাতের মালের কারণে অবশ্যই তাদের সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। কারণ যাকাতের সম্পদটা সে লুকিয়ে রাখছে। সেজন্য যাকাতের সম্পদটা লুকিয়ে রাখার কারণে তারপরে তাদের সম্পদটা অটোমেটিকলি, তাদের যে হালাল জিনিসটা থাকে, এটা পর্যন্ত কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কারণ এই যাকাতটা এটা আপনার হক না, এটা কার হক? গরিবের হক। আর এখন যাকাত যে আপডেট দেওয়ার, এটা কি ইসলামে আছে? কথা বলেন, আছে? আপনি বাংলাদেশ দেখবেন বিভিন্ন জায়গায়, আমরা খেয়াল করি, নেটের যুগে দেখলে দেখা যায় যে অনেক জায়গায় যাকাত দিতে গেলে গাড়ির মধ্যে থেকে যাকাত দেয়, মানুষকে সিরিয়াল ধরায়, যে সিরিয়ালে দাঁড়ায় করাইছে, এই দাঁড়ান একটা করে কাপড় নিয়ে যাবেন। এটা কি যাকাতের ব্যাপার হতে পারে? যাকাত হবে আপনি গোপনে দান করবেন। কি করবেন? গোপনে একটা মানুষকে লজ্জা না দিয়ে, হয়তো আসলে যদি তার সামর্থ্য থাকতো তাহলে সে ক্ষেত্রে যাকাত দিত। যদি তার সামর্থ্য থাকতো, যে সেই যদি বুঝতো যে আমার সামর্থ্য থাকতো, তাহলে সে আপনার থেকে তো কোনো যাকাত নিত না। তার সামর্থ্য নাই বলেই তো সে আপনার থেকে যাকাত নিচ্ছে। তা আপনি এর মানে এই নয় যে সমাজের মধ্যে সবাইকে দেখিয়ে, নেটের মধ্যে দেখিয়ে, টিভির মধ্যে দেখিয়ে, ইন্টারনেটে দেখিয়ে, তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনি এইভাবে যাকাত বিলি করবেন, এটা যাকাত নয়। মানুষকে দেখিয়ে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কাজে আসবে না। আর এটা তো আপনার যাকাতে হয় নাই, বরং এটা আপনার গুনাহ হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এটা কি গুনাহ হয় না? গুনাহ হচ্ছে। এর জন্য যাকাত আমরা আদায় করব কিভাবে? গোপনে। বলেন কিভাবে?
আওয়াজ দিয়ে বললে কিভাবে? গোপনে। আর যাকাত দিতে হবে কত তলা রূপা থাকলে? 52.5 তলা রূপা। কত তলা রূপা থাকলে? 52.5 মানে 52 কোটি রূপা থাকলে। আর স্বর্ণ কতটুকু? 7.5 তলা স্বর্ণ যদি কারো কাছে থাকে, বা এটা না থাকলে যদি কারো কাছে নগদ অর্থ থাকে, কি থাকে? নগদ অর্থ টাকা থাকে, এই টাকাটা যদি 1 বছর পরিমাণ হয়, কয় বছর? 1 বছর। 1 বছর হওয়ার পরে এটা যাকাত আপনি আদায় করতে হবে, হোক রমজানে বা রমজানের পরে। কথা বুঝছেন আপনারা? যদি আপনারা 1 বছর ঘুরে যদি রমজানের পরে আসে, তাহলে তখন আপনি কি করতে হবে? এই যাকাতটা আদায় করতে হবে। আসুন এবারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অর্থাৎ আমার বান্দাদের মধ্যে অনেক মানুষ আছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেছেন, যারা সোনা এবং রূপা, যারা স্বর্ণ রূপা সরাসরি আল্লাহর পথে ব্যয় করতে চায় না, অর্থাৎ যাকাত দিতে চায় না, স্বর্ণ রূপার যাকাত আসে কিন্তু যাকাত আদায় করতে চায় না, আল্লাহ তার হাবিবকে বলেছেন, হাবিব আপনি জানায় দেন বিআযাবিন আলীম, তাদের জন্য আমি আল্লাহ তাআলা পরকালে যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তি রেখেছি। ওই শাস্তি থেকে বাঁচতে আপনাকে কি করতে হবে? বলেন না, কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। তাহলে যাকাত কয়জন মানুষকে দিতে পারবেন? 8 দল মানুষকে। কয় দল? কথা বলেন না, কয় দল? 8 দল মানুষকে আপনি যাকাত দিতে পারবেন। নাম্বার 1 হচ্ছে কি? ফকির। যারা ফকির, এক বেলার খাবার তার কাছে থাকবে, দ্বিতীয় বেলার খাবার কি তার কাছে নাই, তাকে যাকাত দেওয়া যাবে। 2 নাম্বার হচ্ছে মিসকিন, যারা কোন বেলার খাবারই তার কাছে নাই। 3 নাম্বার হচ্ছে সরাসরি যে ব্যক্তি যাকাত বন্টন করে। যাকাত তো বন্টন করে গরিব ব্যক্তি, ঠিক না? একজনকে আপনি দায়িত্ব দিলেন, বড় লোককে আপনার যাকাত বন্টন করবে না। গরিব মিসকিন যে, সেই তো আপনার যাকাতটা বন্টন করবে, তাকে আপনি দিতে পারবেন। তারপরে যারা ঋণগ্রস্ত থাকে তাদেরকে যাকাত দিতে পারবেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর পথে 7 নাম্বার। কত নাম্বার? 7 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, যারা যেসব গাজী ও মুজাহিদ আছে। আবার আমাদের সমাজে অনেক সময় দেখবেন মাদ্রাসার অনেক ছাত্র থাকে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তারা দ্বীনে ইলম শিক্ষা অর্জন করে, অর্থাৎ আল্লাহর রাস্তায় তারা বের হয়ে যায়, অর্থাৎ ইলম অর্জন করে, তাদেরকে আপনি এই যাকাতের সম্পদটা দিতে পারবেন। দিলে তার দ্বারা আপনি যে তাকে যাকাত দিলেন, এই যাকাতের টাকার বিনিময়ে সেই ইলমের খিদমত করলো, অর্থাৎ সেই ইসলামের খিদমত করলো, এর দ্বারা আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আসল কথা হলো কি জানেন? একটা জিনিস হচ্ছে, আমরা তো কোরআন হাদিস বুঝি না, না বুঝার কারণে এটা আমরা আমাদের কাছে কি বলে মনে হয় যেন আমরা বুঝতে চাই না, আমরা বুঝতেও চাই না, বুঝার চেষ্টাও করি না, মনে করি এগুলো বুঝে আর কি হবে। এগুলোর মধ্যে অনেক ফায়দা আছে, আপনাকে বুঝতে হবে, জানতে হবে, এটা আপনার ঈমানি দায়িত্ব, আল্লাহর বিধান আপনাকে জানতে হবে। এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনার কোনো কাজ হবে না। আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর নবী ইরশাদ করলেন, যে ব্যক্তি তার সম্পদ থেকে যাকাত আদায় করবে না, হযরত ইবনে মাসউদ থেকে হাদিসটা আসছে, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার সম্পদ থেকে কি করবে না, যাকাত আদায় করবে না, আল্লাহর নবী সরাসরি বললেন, নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই সম্পদকে তার ঘাড়ের মধ্যে সাপ স্বরূপ বানিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন, কি দিবেন? সাপ স্বরূপ বানিয়ে দিবেন। সাপ স্বরূপ কি করবেন? আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে যখন আমি তার গলায় সাপ পেঁচিয়ে দিব, তখন সে আফসোস করবে, তাকে কামড়াবে, সে কাঁদবে আর আল্লাহকে বলবে, আল্লাহ আপনি কেন আমার গলার মধ্যে সাপ পেঁচিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আমি তো তোমার গলায় ইচ্ছা করে সাপ পেঁচিয়ে দেই নাই, এটা হচ্ছে তোমার যাকাত। তুমি যে দুনিয়াতে যাকাত আদায় করো নাই, ওই যাকাত না আদায় করার কারণে আজকে তোমার গলার মধ্যে সাপ পেঁচিয়ে হয়েছে। এটা হচ্ছে তোমার সম্পদ থেকে যে তুমি অন্য গরিবের হকটা আদায় করো না। এটা আমাদের সমাজে আছে না? এমন মানুষ, বহু মানুষ আছে, ইচ্ছা করে সে যাকাত দিতে চায় না। আছে না নাই? আছে, ইচ্ছা করে যাকাত আদায় করতে চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বললেন, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, সে যদি তার যাকাত না আদায় করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহর নবী স্পষ্ট বলেছেন, সুজাআন আকরা, কিয়ামতের দিন তার একটি বিষাদর অজগর সাপ স্বরূপ তার ঘাড়ের মধ্যে, যেই সাপটার 2 চোখ, দেখেন কি আসছে, যেই সাপের 2 চোখের 2টি কালো চিহ্ন থাকবে,
দুইটা কি থাকবে? কালো চিহ্ন থাকবে। সাপের দুই চোখের পাশে দুইটা কালো চিহ্ন থাকবে। আল্লাহর নবী সরকার দু আলম বলেন ওই সাপটা কিয়ামতের দিন তার গলা শরীরটাকে পেঁচিয়ে ফেলবে। পেঁচানোর পর আল্লাহর নবী সরকার দু আলম সরাসরি বললেন ওই সাপটা তার দুই মুখের পাশে কামড়াতেই থাকবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তো এটা কেন কামড়াবে? বলে কিয়ামতের দিন এই সাপ কামড়াবে আর এই সাপের জবান খুলবে। এই সাপ বলবে, আমি তো তোমার ধন সম্পদ ছিলাম, তুমি যে যাকাত আদায় করো নাই, আজকে আমি সেই সম্পদ তোমার এই যাকাত কিয়ামতের দিন সাপ হয়ে তোমাকে কামড়াচ্ছি। তা আমাদের সমাজে যে সমস্ত মানুষ পরিপূর্ণ যাকাত আদায় করতে চায় না, ওরা কি আল্লাহর এই আযাব থেকে রক্ষা পাবে কিয়ামতের দিন? বলেন রক্ষা পাবে? রক্ষা পাবে না। আপনি আরেকটা হাদিস দেখেন, আব্দুর রহমান সাফুফি রাহমাতুল্লাহ আলাইহি নুজহাতুল মাজালিসের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন, সরাসরি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন ওনার সময়কালে একজন ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তি ইন্তেকাল করলেন। কথাটা শুনবেন, যে একজন ধনাঢ্য ব্যক্তি সরাসরি ইন্তেকাল করলেন। যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পর ওই দরিদ্র ব্যক্তি ইন্তেকাল যখন করলেন, করার পর তার আত্মীয় স্বজনরা যখন একটা কবর করলেন, কি করলেন? কবর। কবরে গিয়ে কি আপনার বাহাদুরি চলবে? কথা বলেন না। কবরে গিয়ে আপনি আপনার বাহাদুরি চলবে? চলবে না। এই জগতই আপনার শেষ, মৃত্যু শেষ। মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার সব শেষ। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেন ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আমাদেরকে তো আবার তোমাদেরকে মৃত্যু দিব। এই জীবনের পর আবার মৃত্যু দিব। অর্থাৎ মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়াতে আসছি, তার আগে আমরা মৃত ছিলাম। মায়ের গর্ভে আল্লাহ আমাদেরকে ফেরেশতার মাধ্যমে লালিত পালিত করেছেন। এটা আল্লাহর দয়া, ঠিক না? এটা কার দয়া? আল্লাহর দয়া। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ বলেন তোমাদেরকে মৃত্যুর পরে আবার জীবিত করা হবে কবরের মধ্যে। সুম্মা ইলাইহি তুরজাউন। তো আল্লাহ যেখানে বলেন যে আপনাকে কবরে গিয়ে ফয়সালা করতে হবে, আপনি দুনিয়াতে কি আমল করেছেন, যাকাত কি আদায় করেছেন নাকি যাকাত আদায় করেন নাই, সম্পদ থেকে কি যাকাত পরিপূর্ণ দিয়েছেন, এটার হিসাব কি আল্লাহর দরবার দেওয়া লাগবে না? কথা বলেন না, দেওয়া লাগবে কিনা? তো যারা যাকাতকে আটকায় রাখে, সমপরিমাণ নেসাবের মালিক হওয়ার পরেও, সম্পদের মালিক হওয়ার পরেও যাকাত দিতে চায় না, ওরা হচ্ছে কৃপণ। ওরা একদম সরাসরি ফকির মিসকিনদের সম্পদ তারা আটকায় রাখে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর সম্পদ আল্লাহ একদিন ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমাদের সমাজে যারা যাকাত দেয় তাদেরকে বলবেন যাকাত যেন তারা ওইভাবে না দেয় যে লাইনে 10টা মানুষ দাঁড় করাইছে, মানুষকে দেখা আমি একটা কাপড় দিচ্ছি, আমি একটা লুঙ্গি দিচ্ছি, আবার বলে যে আমি তো মানুষকে যাকাত দেই, আমি তাকে 2000 টাকা দেই, তাকে 3000 টাকা দেই, তাকে 1000 টাকা দেই। এটাকে যাকাত বলে নাই। যাকাত হচ্ছে আপনি একজন গরিব ধরবেন, ধরে সরাসরি তাকে বলবেন দেখো আমার যদি 1 লক্ষ টাকা যাকাত এসেছে, আমি তোমাকে এটা দান করব, তবে শর্ত হচ্ছে আগামী বছর থেকে তুমি আর যাকাত পাবে না, আগামী বছর তোমাকে যাকাত দিতে হবে। এটা হলে সমাজে কি দরিদ্র থাকবে? আপনার কি মনে হয় সমাজ আর দরিদ্র থাকে? সমাজ আর দরিদ্র থাকে না। এখন তো সমাজে এমন কিছু মানুষ আছে যার উপর যাকাত খাওয়া মানুষ নেই, মানে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, ভাই আমি কাজে আসতে পারি নাই, আপনার কাছে টাকাটা দিলাম, আপনি গরিব মিসকিনদের মধ্যে বন্টন করবেন, কিন্তু তার খাওয়ার জায়েজ নাই, সেই মেরে দেয় টাকা। আসলে নাই, সেই টাকা মেরে দিচ্ছে, অন্যের গরিবের হক সেই মেরে দিচ্ছে স্পষ্ট ভাবে। তো এই যে দেখেন আল্লাহর নবী সরকার দু আলম বলেছেন যাকাত যে ব্যক্তি আদায় না করবে তার পরকালে ভয়াবহ আযাব হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন ওই দরিদ্র ব্যক্তিটা মারা গেলেন, বড় লোক মারা গেলেন, মারা যাওয়ার পর তার জন্য যখন একটা কবর করা হলো, ওই কবরটা করার পর ওই কবরের সামনে গিয়ে কবর যারা করেন, কবর যারা করেন, মৃত ব্যক্তির জন্য যারা কবর করতেছে, তারা গিয়ে দেখলো যে কবরের মধ্যে বিশাল বড় বড় সাপ দেখা যায়। তারা চিন্তা করলো যে আমরা চলো আরেকটা কবর করি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন ওই কবর থেকে আরেকটা কবর করার পর যখন সাপ এইভাবে ফানা তুলে আছে, তখন লোকেরা বলে চলো আমরা সরাসরি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে চলে যাই, ওনার কাছে গেলে বিষয়টা আমরা জানতে পারবো। যখন তার কাছে গিয়ে বললেন হুজুর আমরা তো এই দরিদ্র ব্যক্তির জন্য কবরটা করলাম, কবরটা করার পর দেখলাম যে
আমরা সরাসরি দেখলাম কয়টা কবর। প্রথম কবর পোড়ার পর দেখি ওই কবর থেকে বিষাক্ত বড় সাপ ফানা তুলে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তো তোমরা তারপরে কি করেছো? বলে, হুজুর দ্বিতীয়বার আমরা যখন সরাসরি আরেকটা কবর করলাম, দেখলাম সেখানেও সাপ ফানা তুলে আছে। বলে, তারপরে কি করলাম? বলে, হুজুর তৃতীয়বার যখন আরেকটা কবর করলাম, সেখানে দেখলাম সাপ ফানা তুলে আছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মৃত ব্যক্তির ওয়ারিসদেরকে ডাকলেন যে তাদেরকে ডেকে আনো। যখন ওই ধনাঢ্য ব্যক্তির ওয়ারিসরা আসলেন, আসার পর বললেন, তাদেরকে জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার, তোমাদের এই আত্মীয়ের কবরে এইভাবে সাপ দেখা যাচ্ছে, তার কারণ কি? তার আমলে কি কোনো ত্রুটি ছিল? বলে, না হুজুর, সেই সব সময় নামাজ পড়তো, সেই সব সময় রোজা রাখতো, কিন্তু সত্যি কথা হলো সে কখনো যাকাত আদায় করতো না। কি আদায় করতো না? যাকাত আদায় করতো না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পর তিনি বললেন যে দেখো, যেহেতু সে যাকাত আদায় করতো না, এজন্য তার সম্পদ তার কবরে কি হয়ে আসছে? কথা বলেন, কি হয়ে আসছে? সাপ হয়ে আসছে। ইবনে আব্বাস বলেন, তার জন্য আর কোনো কবর খনন করার দরকার নাই। যেই কবরটা খুললে সাপ আছে, ওই কবরটাকে কি করে দাও? দাফন করে দাও। আচ্ছা, একটা সাপ যদি আপনার গায়ে লাগে, একটা ধরা সাপ যেটার গায়ে এখন মোটামুটি বিষ থাকে না, ওই সাপ যদি মানুষের পাশে দিয়ে হেঁটে যায়, তখন একটা কলিজার মধ্যে নাড়া দেয়, ঠিক না? কথা বলেন না, নাড়া দেয় কিনা? তো যদি ওই কবরে যখন আপনাকে কবরে রাখা হবে, এই যাকাতের সম্পদের মাল যদি সাপ হয়ে আপনার কবর যদি ফানা তুলে থাকে, তখন আপনাকে কবরস্থ করার পর ওই সাপ যদি আপনাকে কামড় দেয়, আপনি কবরে গিয়ে মনে করলেন, দুনিয়ার মানুষ হয়তো মনে করছে যে আমি আমার মৃত ব্যক্তিকে কবরে শোয়াই দিয়ে আসছি, মনে হয় এই জিন্দেগি শেষ। না, এই জিন্দেগির পরে কবরে আপনাকে আবার জীবিত করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে, আপনার আমলের ব্যাপারে জানা হবে, আপনি কয়টা আমল করেছেন, কয়টা নেক করেছেন, আপনার কাঁধের মধ্যে আপনার আমলের খাতাগুলি ঝুলিয়ে দেওয়া হবে। যদি আপনার আমলের দিকটা বলা হয়, তাহলে কবর হবে জান্নাত, আর যদি আমলের দিকটা খারাপ হয়, কবর হবে কি? জাহান্নাম। এজন্য আমরা জান্নাতে যেতে হলে যাকাত আদায় করতে হবে। তো যাদের সামর্থ্য আছে তারা কি করবেন? যাকাত আদায় করবেন। গোপনে না প্রকাশ্যে? কথা বলেন না, কিভাবে? গোপনে। আর যাকাত দিবেন কাদেরকে? ফকির মিসকিন যারা আছে, আটদল ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে, এটা আল্লাহর কোরআনের কথা। তো তাদেরকে যাকাত আদায় করবেন। আর খেয়াল রাখবেন, কাপড় দোয়ারে গিয়ে বলবেন না যে আমি যাকাত দেব। যাকাতের কাপড় আনে কি আছে কিনা? কারণ মুসলমান তো ওই ব্যক্তি, যে ব্যক্তি মুসলমান নিজে ভালোটা পড়ে, অপর মুসলমানের জন্য ভালোটা চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যে নিজে ভালো চলে কিন্তু অপর মুসলমানের জন্য ভালো চিন্তা করে, এটা মুসলমান হতে পারে না। মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেও ভালো চলে, অপর মুসলমানের জন্য ভালোটা চিন্তা করে। ঠিক কিনা বলেন? এটা চিন্তা করতে হবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে, বলেন আমিন। আর ফিতরা, আপনারা সালাতুল ঈদুল ফিতর অর্থাৎ ঈদের নামাজে যাওয়ার আগে আপনি আপনার ফিতরাটা আদায় করে দিবেন। ফিতরা হচ্ছে 115 টাকা সর্বনিম্ন। যদি চিন্তা করেন যে আমি 10 টাকা কম দেই, তাহলে আপনি গুনাহগার হলেন। এটা আপনি আদায় করতে হবে। কি করতে হবে? আদায় করতে হবে। আপনার ঘরে যদি 10 জন ব্যক্তি থাকে, তাহলে আপনি হিসাব করেন 10 জন ব্যক্তির 115 করে কত টাকা আসে। এটা আদায় করে আপনি ফিতরাটা সরাসরি ভাবে আপনি এটা মিসকিনদের মধ্যে কারো মধ্যে এটা আদায় করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে সম্পদের হেফাজত করার তৌফিক দান করেন। বলেন আমিন।